রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরির লক্ষ্যে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে প্রথম দফায় গঠিত ৬টি কমিশনের সুপারিশ সমন্বয় করে মোট ১৬৬টি প্রস্তাবনায় স্থান পেয়েছে আলোচনায়। বুধবার সকালে কমিশনের সাথে দ্বিতীয় দফায় আলোচনায় বসে নাগরিক ঐক্য। প্রায় ৩.৫ ঘণ্টার বৈঠক আগেরবারের চেয়ে আরও ফলপ্রসূ হয়েছে বলে জানায় দলটি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে আগে দ্বিমত থাকলেও দ্বিতীয় দফার আলোচনা শেষে এ ব্যাপারে একমত জানিয়েছে দলটি। গত আলোচনার পরে আমরা ১১৮টি বিষয়ে একমত পোষণ করেছি। ৩৮টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। দুপুরের পর আলোচনার জন্য জাতীয় সংসদের এলডি হলে আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলোচনার শুরুতে নির্বাচনের আগে সংস্কারের গুরুত্ব তুলে ধরে দলটি। প্রয়োজনীয় মৌলিক সংস্কারের পরই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে জানান দলটির যুগ্ম মহাসচিব। জাতীয় নির্বাচনের দিকে যেতে হলে অবশ্যই প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করার পরই জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। আমরা আজকে দেখছি যে নির্বাচন কমিশন থেকে বারবার বলা হচ্ছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত। তারা কিসের আলোকে নির্বাচনের জন্য প্রস্তুত? যেহেতু একটা সংস্কারের কার্যক্রম চলছে, তাহলে তারা কোন বিধানের আলোকে, কোন নীতির আলোকে, কোন পদ্ধতির আলোকে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে? এটা কিন্তু আমাদের কাছে বড় প্রশ্ন আকারে দেখা দিয়েছে। দুই রাজনৈতিক দলের সাথে আলোচনার শুরুতেই কথা বলেন কমিশনের সহসভাপতি। ভিন্ন মতাদর্শ সত্ত্বেও মৌলিক সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান তিনি। আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও আপনারা একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা। ৩৫টি রাজনৈতিক দল এখন পর্যন্ত তাদের প্রস্তাবনা জমা দিয়েছে কমিশনে। ১৫ মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক আলোচনা শেষ করার লক্ষ্য জাতীয় ঐকমত্য কমিশনের। যারা প্রাণ দিয়েছেন। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।